সিকিম আমাদের স্বর্গরাজ্যে ভারতবর্ষে একটা সুন্দর রাজ্য হলো পাহাড়ি রাজ্য সিকিম, যেখানে যাওয়ার জন্য আমাদের সাধারণ মধ্যবিত্তদের পকেটে টান সবসময় পড়ে থাকে। আর এইটা যদি হয় গাড়ির যাত্রাপথে, এর চেয়ে আনন্দের কিছু হয় না। আজকে সেই ব্লগটাই লাস্টের দিনে চলে এসেছি আমরা। হে গুড মর্নিং ভিউয়ার, এখন সকালবেলা চলে এসেছি আমরা নিচে। আর আমাদের গাড়িটা পুরো কালকে রাত্রে বৃষ্টিতে ভিজা। এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। প্রথমত তো আগে যাওয়ার পথে আমাদের যেটা ফার্স্টেই আমরা ডিসাইড করেছি, আগে আমরা গ্যাংটক থেকে নামবো হলো শিলিগুড়ি, তারপর দেখা যাক কি করা যায়। শিলিগুড়ি যাওয়ার পথে এখন সকালবেলা রাস্তা মোটামুটি ফাঁকা, আর আকাশে হালকা হালকা কুয়াশাও আছে। কিন্তু যেটা হলো সবচেয়ে টেনশনের বিষয় ছিল, এখানে অড অ্যান্ড ইভেন নাম্বার স্টার্ট হয়ে গেছে। সো রবিবারে যেহেতু আমাদের অড নাম্বার এখানে চলছে, সো আমাদের তো ইভেন নাম্বার অড নাম্বার হিসাবে আমাদের গাড়ির নাম্বারটা এখানে চলতে দেবে না। আমরা অনেক পুলিশকে জিজ্ঞেস করেছি এবং ভালো করে ইনফরমেশন নিয়ে জানা গেছে যে যেহেতু আমাদের গাড়ি বাইরের রাজ্যের গাড়ি, সো এই গাড়িতে কোনো প্রবলেম হবে না। আর এখন তেলে ক্রাইসিস চলছে, অয়েলের প্রবলেম চলছে, সেই জন্য আমাদের আরও সমস্যাটা হচ্ছে। আমাদের এমনিতেই আমাদের যাত্রাপথে আমাদের তেলের সমস্যা, অনেক পেট্রোল পাম্প বন্ধ আছে পাহাড়ে, কিন্তু মোটামুটি তেলের সমস্যা কোনো প্রবলেম হয়নি। যা গিয়ে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। আমরা এখন টানেলটা পার করছি। এখন আমরা আস্তে আস্তে নেমে আসছি শিলিগুড়ির দিকে। যেহেতু শিলিগুড়ির দিকে নেমে আসছি, নামার পথটা একটু ইজি হয়, কিন্তু যেহেতু একটা একটা ইস্যুর জন্য আমরা তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে মোটামুটি 8:10-15 মতন বাজে, কিন্তু দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি নেমে পড়ি। অনেকটাই নিচের দিকে চলে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির জাস্ট 35 কিলোমিটার আছে। আমরা র্যাংপো বর্ডার পার করে চলে এসেছি। সকালের দিকে বলে রাস্তা অনেকটাই ফাঁকা আছে। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তোমাদের ব্রেকফাস্ট করার আগে আমরা যে ক্যাফেটায় ঢুকেছি, ক্যাফেটায় দেখাচ্ছি তোমাকে, একটু দেখো। দেখো ভিউটা, দেখো জাস্ট অসাধারণ। নিচ দিয়ে তিস্তা যাচ্ছে বয়ে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমাদের ব্রেকফাস্টে আছে আজকে হলো বাবার পনির পরোটা, আমরা তো মাস্ট খাবোই। আর মেয়ের ব্রেড টোস্ট, ওর বাবার ব্রেড টোস্ট। আমরা মোমো নিয়ে নিয়েছি একদম প্লেট ভরে, 8 পিস করে মোমো দিয়েছে। জাস্ট ইয়াম্মি লাগছে মোমোটা। সকালবেলা ব্রেকফাস্টে যদি মোমো পাওয়া যায় পাহাড়ি মোমো। যেন কিছু বলে যায়।
বার্তা লিখে দিয়ে যায়, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা। ব্রেকফাস্ট দেখতেই পেলে তখন আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম 9:15টার সময়। আর এখন আমরা চলে এসেছি সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে কাছাকাছি। আর রাস্তায় একটু হালকা হালকা ট্রাফিক দেখা যাচ্ছে, কিন্তু ওভারঅল রাস্তা ইজ গুড। আর এবার আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি নেমে গেছি শিলিগুড়ি, সো আমরা ভাবছি যে এবার কলকাতার দিকে রওনা দেব, কারণ বেকার আমাদের কলকাতা যাওয়া যেতে আমাদের আর 500 কিলোমিটার বাকি। সো আমরা আর বসে থেকে শিলিগুড়িতে টাইম ওয়েস্ট করব না, আমরা বেরিয়ে পড়ছি ডাইরেক্ট কলকাতা থেকে। আমরা এখান থেকে একদম কলকাতা ম্যাপ দিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি, ব্যাস আমরা একদম ডাইরেক্ট এগিয়ে যাবো। এখানে একটু হালকা হালকা ট্রাফিক আছে, কিন্তু কোনো ব্যাপার না, নেভার মাইন্ড, ট্রাফিক কাটিয়ে তাড়াতাড়ি বেরিয়েই যাব আশা করা যাচ্ছে। তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই হ্যাঁ, হাই বন্ধুরা, এখন আমরা অলরেডি ন্যাশনাল হাইওয়ে 12 NH12 ধরে ফেলেছি। আমরা যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে মোটামুটি 1:05 মতন বাজে। যা অলরেডি আমরা শিলিগুড়িতে 1 ঘন্টা মতন টাইম ওয়েস্ট করে ফেলেছি, কিন্তু আমরা এখন 1টার সময় গাড়ি ছাড়ছি। আমাদের এখান থেকে দেখাচ্ছে 11 ঘন্টা 2 মিনিট। সো আমরা রাত পৌঁছাতে টোটালি রাত হয়ে যাবে, কিন্তু নেভার মাইন্ড, যেহেতু বাড়ির দিকে যাচ্ছি, সো আমরা রাস্তায় যেতে যেতে আমাদের ডিনার লাঞ্চ সবই সেরে নেব। এখন আমাদের রাস্তা খুব সুন্দর স্মুথ রাস্তা, আর রাস্তায় ব্যারিকেডের একটু ঝঞ্ঝাটও কম। ট্রাফিকটা দেখতে পাচ্ছি, কোনো ম্যাপে আমরা সাধারণত দেখতে পাচ্ছি কোনো যে ট্রাফিক নেই। এবার দেখা যাক কোথায় কোথায় পার করা যায়।
অলরেডি দুপুরে আমরা হালকা ফুলকা লাঞ্চ সেরে নিয়েছি, আর আমরা এখন পার করছি, জায়গাটার নাম ঠিক বলতে পারবো না, কিন্তু এখন এখান থেকে আমাদের মালদা বাইপাস 58 কিলোমিটার। সো আমরা মানে মালদা টুয়ার্ডস মালদার দিকে যাচ্ছি। আর ফারাক্কা হলো 98 কিলোমিটার। আর ফারাক্কা আই থিঙ্ক ঢুকতে ঢুকতে বিকাল মানে অন্ধকার হয়ে যাবে, কারণ যেহেতু এখান থেকে 58 কিলোমিটার, মিনিমাম তো 1 ঘন্টা ধরেই রাখো। এখন বিকাল ঘড়িতে বাজে 4:30 পৌনে 5টা মতন। ওখানে মালদা ঢুকতে ঢুকতে 5:50 মতন বেজে যাবে, আপাতত ম্যাপে দেখা যাচ্ছে। এবার দেখা যাক। ফাইনালি ট্রাফিক কন্ট্রোল অনেকটা কন্ট্রোলেড, এবং আমরা ঢুকছি ফারাক্কা। আর ফারাক্কায় ট্রাফিক নেই, এটা জাস্ট আনএক্সপেক্টেবল। এখন 6:10-15 মতন বাজে, আমাদের জাস্ট 15 মিনিটস লেট হয়েছে বিকজ অফ আমরা চা খাচ্ছিলাম মাঝ রাস্তায়, প্রচণ্ড টায়ার্ড লাগছে। সেই সকালবেলা বেরিয়েছি, 6:10-15 মতন বাজে, এখন ভীষণ টায়ার্ড লাগছে। কিন্তু না, যত রাতই হোক বাড়ি ফিরতে হবে। তো ফারাক্কা আমাদের যথেষ্ট ফাঁকা, একদম নিস্তব্ধ, একদম হালকা ফুলকা জাম আছে। জাম একদম নেই, এটা জাম বলেই না, হালকা ফুলকা কি জামই বলে না, এটা খুবই হালকা। এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা মতন, আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। একটা স্টপেজে ডিনার দেবো। বেরিয়ে নেমে আমরা এখানে ভোজ আড্ডায় বলে একটা জায়গায় বসেছি, যেখানে মেয়ে ঝিমোচ্ছে, আমি হাঁটছি, রাজকিরণ হাঁটছে, সবাই হাঁটছে, শুধু এত কোমর ব্যথা করছে, জাস্ট পারা যাচ্ছে না। জাস্ট টুক করে একটু অল্প কিছু ডিনারে নেব আর খেয়ে বেরিয়ে পড়ব এখান থেকে। এখনও আমাদের মানে আমরা কৃষ্ণনগর পার করিনি, কৃষ্ণনগরে পার করলে আমাদের আরও 200 কিলোমিটার। সো কৃষ্ণনগরটা এখন ঢুকবো আরও মানে আরও 25 কিলোমিটার গেলে কৃষ্ণনগর। সো কৃষ্ণনগর এলে পরে আমাদের অনেকটা রাস্তা কভার আপ হয়ে গেল। কৃষ্ণনগর আসা মানে বাড়ি এসে যাওয়া, কারণ কৃষ্ণনগর থেকে 200 কিলোমিটার জাস্ট। থ্যাঙ্কস টু গড যে মানে ও যে এতটা ড্রাইভ করে আসতে পেরেছে। আর ফাইনালি এখন রাত্রি 1টা মতন বাজে, এখন আমরা আছি কল্যাণী ঢুকবো। রাস্তা ফাঁকা, পুরো চারদিক ফাঁকা, ব্যারিকেড সব হাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে দেখাচ্ছে ম্যাপে টুয়ার্ডস ঢুকতে ঢুকতে রাত্রি 3টে মতন বাজবে দেখাচ্ছে, 2-3টে বাজবে, কারণ ফার্স্টে মা বাবাকে ড্রপ করব, তারপর আমরা বাড়ি ঢুকবো, দেন বাড়ি ঢুকবো। এখন আমাদের এখান থেকে আর মানে বিমানবন্দর জাস্ট 35 কিলোমিটার, বাট আমাদের তো এয়ারপোর্টের ওখানে থাকলে কি হবে, আমরা তো এখন বাড়ি যাব না, আমাদের আগে শোভাবাজারে আমার মা বাবাকে নামাবো, তারপর বাড়ি যাব।
আর বাড়ি যেতে যেতে মিনিমাম অন্তত আরও 45 মিনিট 1 ঘন্টা লাগবে। রাস্তা খুব ফাঁকা, কিন্তু শরীরে আর দিচ্ছে না, প্রত্যেকেরই খুব টায়ার্ড লাগছে। এই যে সবার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই মা বাবাকে ড্রপ করলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির রাস্তাটা পুরো ফাঁকা। এই টাইমটা আমাদের এই টাইমে আমি কোনোদিন বেরোইনি ন্যাচারালি। এই টাইমটা পুরো প্রচণ্ড ফাঁকা। কিন্তু এই মানে তোমরা যদি সবাই জানো বেলগাছিয়া রোডটা কীরকম টাইপের ট্রাফিক থাকে অল টাইম। এখন পুরো ঠান্ডা, রাত হয়ে গেছে বলে, রাত অনেক বাজে। এই যে আমরা বাঙুর ঢুকে পড়েছি, আমাদের বাড়িতেই চলে আসছি। আমাদের রোড ট্রিপটা খুব মজা করেছি, খুব ভালো কাটিয়েছি, খুব এনজয় করেছি। আর রাজকিরণ যে 681 কিলোমিটার যে মানে এক শটে সকাল 7টা থেকে রাত 3টে অবধি চালিয়ে যে বাড়ি ব্যাক করব, আনএক্সপেক্টেবল। আমি তো এক্সপেক্ট করতে পারিনি, কারণ অনেকে করে, আমি বলছি তো, আমি বানা করছি না। হ্যালো বন্ধুরা, এখন রাতে 3:10 মতন বাজে। আমাদের আজকে যাত্রা, আমাদের মানে বাড়ি একদম সকালে ছিলাম গ্যাংটকে, এখন এসে গেছি বাড়িতে। আর বাড়িতে এসে খুব টায়ার্ড, মুখ দেখেই বুঝতে পারছো, আর শরীরে আর কিছু দম নেই। আর আজকে আমাদের রোড ট্রিপটা কমপ্লিট হলো। এটা আমাদের একটা ভীষণ বড় একটা ইচ্ছা ছিল যে একটা বিশাল বড় একটা রোড ট্রিপ করবো, যেটা শিলিগুড়ি টু গ্যাংটক। এটা আমাদের ফার্স্ট রোড ট্রিপ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আজকে ব্লগটা এখানে শেষ